আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত সুধী, রাতে ঘুমানোর পূর্বে 5 মিনিটের এই সংক্ষিপ্ত আমলটি নিয়মিতভাবে করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আমলটি নিয়মিতভাবে করতেন এবং আপনার সন্তানদেরকেও এই আমলটি শিখান। আপনি যদি নিয়মিতভাবে এই আমলগুলো করুন, তাহলে বদনজর, জাদুটোনা এবং অন্যান্য শারীরিক ও আত্মিক বিভিন্ন রকমের সমস্যা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে উকবা বিন আমির, আমি কি তোমাকে এমন কিছু সূরা শিখাবো যে সূরাগুলো তাওরাতেও নাজিল হয়নি, ইনজিলেও নাজিল হয়নি, এমনকি কোরআনেও আর নাজিল হয়নি। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অবশ্যই আমাকে শেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে উকবা বিন আমির, তুমি এই সূরাগুলোর আমল নিয়মিত করবে। আর তা হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর জন্য বিছানায় আসতেন, তখন তিনি কোরআনুল কারীমের সর্বশেষ 3 সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে নিজের হাতের মধ্যে ফু দিতেন এবং সারা শরীরের মধ্যে মুছে নিতেন। সম্মানিত সুধী, পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করতেন, তার সাহাবায়ে কেরামকেও এই আমলের প্রতি উৎসাহ দিতেন। যখন বিছানায় আসবেন ঘুমানোর জন্য, তখন ওযু করে আসবেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা শেষ পর্যন্ত। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা শেষ পর্যন্ত। তারপর হাতের মধ্যে ফু দিবেন, হাত মুছে প্রথমে মাথার মধ্যে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মাথা মুছতেন, তারপর চেহারার মধ্যে, তারপর শরীরের সম্মুখ ভাগে, তারপর যতটুকু পারা যায়। তারপর আবার পড়বেন, আবার এরকম করবেন, আবার পড়বেন, আবার এরকম করবেন, অর্থাৎ 3 বার এরকম করবেন। সম্মানিত সুধী, বিশ্বাসের সাথে এই আমল করে দেখুন, দেখুন আপনার জীবনে কত বরকত হয়, কত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে হেফাজত করেন। আপনার সন্তানকেও শিখান, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের পরিবর্তে হেফাজত করবেন। এই আমলটির কথা বুখারী শরীফের মধ্যে এসেছে।